আসসালামু আলাইকুম। অনেকেই বাইন্যান্সের আলফাতে কাজ করেন, বাট সমস্যা একটাই, প্রতিদিন ট্রেড করার ক্ষেত্রে কোন টোকেনে ট্রেড করবেন, কোন টোকেনে ট্রেড করলে লস কম যাবে, এটা অনেকে বুঝতে পারেন না। যেহেতু 30 দিন পর পর একটা টোকেন চেঞ্জ হয়, প্লাস টোকেনটা বেশি আপ ডাউন করে, সেক্ষেত্রে অনেকে লস বেশি চলে যাচ্ছে। তো আপনারা কিভাবে বুঝবেন কোন দিনে কোন টোকেনে ট্রেড করলে ফিটা কম যাবে, সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করুন, পাশাপাশি যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই বা আমার লিঙ্ক থেকে করেননি, তারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অনেক সুযোগ সুবিধা পাবেন, $600 উপরে ট্রেডিং বাউচার পাবেন, যেটাতে আপনারা ট্রেডিং টুর্নামেন্টে কাজ করতে পারবেন। তো বেশি কথা বলবো না, মোবাইল স্ক্রিনে যাবো এবং দেখাবো কিভাবে এটা করবেন। লেটস গো। সাথে কম খরচে ট্রেড করার জন্য যে প্রসেসগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো বা আমি যেভাবে ট্রেড করি। প্রথমত আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রামের ভিতরে দিয়ে রাখছি, আপনারা যদি খেয়াল করেন আমি আপনাদের দেখাচ্ছি। টেলিগ্রামে এসে সার্চ দিবেন আলফা 123 লিখে, তাহলে ওইটা পাবেন। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, যে এরকম একটা লিঙ্ক। এই লিঙ্কে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এদের একটা ওয়েবসাইট আসবে। এটা যদি অফিসিয়াল ওয়েবসাইট না, তারপরে এই ওয়েবসাইট থেকে অনেক কিছু দেখা যায় বা দেখে শুনে অনেকভাবে ট্রেড করা যায়। তো এখানে দেখেন, এই যে এখান থেকে এই যে এটা কিন্তু এখন স্টেবল আছে, এটাতে যদি ট্রেড করি তাহলে আমাদের লস যাওয়ার সম্ভাবনা কম। এটা কিন্তু 4x শো করবে। আর যদি এইটাতে ট্রেড করেন, এটা কিন্তু 4x না, এটা করা যাবে না। তো দেখেন এটা এখন কিন্তু স্টেবল আছে, প্রতি 10 সেকেন্ড পর পর এটা আপডেট হয়। তখন আমরা এই টোকেনে এখন ট্রেড করতে পারবো। তারপরে দেখেন এই যে এটা আসলো, মানে এখানে যেগুলো স্টেবল থাকে অনেকক্ষণ সেগুলো এখানে অটোমেটিক শো করে। যেগুলো স্টেবল এগুলো মানে স্টেবল, এগুলো মাঝামাঝি আছে, এগুলো আনস্টেবল। এখানে যে সবসময় একটা টোকেন স্টেবল থাকে এরকম না, মাঝে সাঝে আনস্টেবলও হয়। তো এখানে এসে দেখেন, এই যে দেখে শুনে যেগুলো ভালো মনে হয়, যেমন এই যে সিএলডিতে এটা ভালো মানে স্টেবল থাকে, তারপরে এটা থাকে, এগুলো দেখে ট্রেড করতে হয়। আমি আপনাদের দেখাই, এখন যদি সিএলডিতে আমি ট্রেড করে দেখাই, মানে দেখাই আপনাদের যে এটাতে কীরকম কস্ট যেতে পারে, তাহলে বুঝতে পারবেন। বাইন্যান্সটা ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে এই যে মার্কেট অপশন আসবেন, আসার পরে আমি সার্চ দিলাম সিএলডি, এটা লিখে সার্চ দেওয়ার পরে যে টোকেন মূল টোকেন ওটা এখানে শো করবে। এই যে এটা এখানে ট্রেড অপশন আসবেন, আসার পরে এই যে লিমিট অপশনে আসবেন, আসার পরে এখানে শো করবে ওয়েট। এই যে সাপোজ আমি উপরে এটা সিলেক্ট করে এখান থেকে অলে ক্লিক দিলাম, অলে ক্লিক দিয়ে যে এটা রিভার্স অর্ডার আছে এটা অন করে, এটা অন করলে মানে ইনস্ট্যান্ট বাই সেল হয়ে যাবে। আমি এখানে ধরেন $10 তুললাম, তোলার পরে এখানে এটা সিলেক্ট করে উপরে 98, এখানে 98 আছে, এখানে একটু কমিয়ে দিলাম আমি 97 দিয়ে, বাইতে ক্লিক দেওয়ার সেলে ক্লিক দিবেন, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আর অবশ্যই এখানে একটু পরপর চেক দিবেন, কারণ এখানে সব টোকেন সবসময় স্টেবল থাকে না, কিছু কিছু আনস্টেবল হয়ে যায়। তাই অবশ্যই দেখে শুনে এখানে এইভাবে করলে যে লস যাবে না এরকম না, এই লস যাওয়ার সম্ভাবনা আছে, বাট এখানে একটু পরপর 10-20 সেকেন্ড এখানে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি যে এখানে যে ট্রেডিং চার্ট আছে এটাও একটু দেখবেন, কি আপ ডাউন যদি বেশি করে সেটাতে ট্রেড করবেন না। যেমন এই যে আমি আপনাদের বোঝাই, দেখেন এই যে এটা কিন্তু খুব কম আপ ডাউন করছে, মানে খুব কম আপ ডাউন, এটা আপনারা করতে পারবেন, সমস্যা হবে না। তো এইভাবে ট্রেড করবেন। এই ওয়েবসাইটের ভিতরে যেদিন যে টোকেনটা দেখাবে, আর এই যে এখানে পাশে এখানে যদি যেটা 0 থাকবে সেটাতে করলে কিন্তু 4x শো করবে না, এখানে যেটা 6 আছে এগুলোতে করলে 4x শো করবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।